ना सूरज अभी अस्त है ना हौसला तेरा बस्त है। ना सूरज अभी अस्त है ना हौसला तेरा बस्त है। उठे रार कर हुंकार भर, एक नई सुबह की है उदय। तो फिर से कुछ नया आगाज कर, तो फिर से कुछ नया आगाज कर। তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রহ্লাদ তোমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ট্যাগ মেকার পয়েন্টে। আজকে আমরা ক্লাস 10 এর রাইটিং সিরিজের আরেকটা নতুন ক্লাসে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। এই ক্লাসে আমরা শিখতে চলেছি প্রসেস রাইটিং সম্পর্কে, যেটি আমাদের পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে এই বছর এক্সামের ক্ষেত্রে। বুঝতে পেরেছি তাহলে প্রসেস রাইটিং কেন আমরা করতে চাইছি। ঠিক আছে, তো এখন আমরা জানবো আজকের ক্লাসে আমরা জানতে চলেছি প্রসেস রাইটিং কি, প্রসেস রাইটিং কোয়েশ্চেন কিরকম আসে, ঠিক আছে, প্রসেস রাইটিং লিখতে কি রকম করা উচিত, কি কি ভুল আমাদের করা উচিত নয় আর এবং কি কি করা উচিত। ঠিক আছে, তো আজকের সেশনটা শুধুমাত্র বেসিক সেশন। এরপরে আরেকটি সেশন আসবে যেখানে আমরা পুরোপুরি শিখবো প্রসেস রাইটিংটা কি। আজকের ক্লাসটা তাদের জন্য যারা আদেও জানে না যে প্রসেস রাইটিং জিনিসটা কি, প্রসেস রাইটিং বলতে স্যার কি বলতে চান, কেন প্রসেস রাইটিং বলা হয়, কিভাবে লিখতে হয়, কি স্ট্রাকচার থাকে, তা নিয়ে ডিটেইলসে আলোচনা। তো প্রথমত বলি প্রসেস রাইটিং কি। প্রথমত আগে বলে রাখি যে ক্লাসটি করার আগে তোমরা প্রত্যেকে কি করবে, একটা হেডফোন কানে গুঁজে নিও, তাতে তোমাদের ক্লাস করার প্রতি একটা যে মাইন্ডসেটটা তৈরি হবে, প্লাস তুমি আমার কথাটি খুব মনোযোগ সহকারে শুনতে পারবে। ঠিক আছে, আরেকটি কথা, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, ক্লাসগুলো আমার করতে ভালো লেগে থাকে, অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ। তো এখন আমরা ক্লাস শুরু করতে চলেছি, আর কোনো কথা হবে না, ঠিক আছে, ওকে তো ওকে। প্রথমত আমরা জানবো রাইটিং স্কিলের যে আছে টপিকের নাম হচ্ছে প্রসেস রাইটিং। কি প্রসেস রাইটিং? প্রসেস রাইটিং হচ্ছে আমাদের, দেখো এখানে লেখা হয়নি, আজকে আমরা যে টপিকটা শিখবো সেটি হচ্ছে প্রসেস রাইটিং। কি প্রসেস রাইটিং? প্রসেস রাইটিং বলতে কি স্যার বুঝি, তোমরা প্রত্যেকে বই পড়েছো সম্ভবত কম বেশি। রান্নার বই পড়েছো না? না শিওর বলবে। রান্নার বইতে লেখা থাকে আমের আচার কিভাবে করতে হয়, ব্রেকফাস্টে আমরা যে ডিম টোস্ট কিভাবে বানাবো, সেগুলোই কিন্তু ইংলিশে লিখতে হয়। বাট এখন বর্তমান কারেন্ট সিচুয়েশনে আমের আচার পড়ার চান্সটা একটু কমই যায়, কারণ এগুলো অনেকটা পুরনো মডেলের হয়ে গেছে। এখন তোমাদের কি পড়তে পারে তাহলে? এখন পড়তে পারে যুব শক্তির ফর্ম ফিল আপ কিভাবে করবে, আর কি পড়তে পারে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ প্রসেস কিভাবে পূরণ করবে, ফর্ম ফিল আপ কিভাবে করবে, সেটা প্রসেসে লিখতে হয়। প্রসেস মানে কি, যে কোনো জিনিস করার জন্য একটা ধাপ থাকে, ঠিক তো? তোমরা আগে 1-এ পড়েছো, তার আগে 0-তে পড়েছো, তবে গিয়ে আছে ক্লাস 10 অবধি পৌঁছেছো, ঠিক তো? ধাপে 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 সেম ভাবে যে কোনো জিনিসটা করার জন্য একটা প্রসেস থাকে, একটা পথ থাকে, সেটাকে আমরা প্রসেস রাইটিং বলি। যখন আমরা ধাপে ধাপে একটা জিনিস করিয়ে দেখিয়ে দেব, যে প্রথমে আমরা এটা আনবো, আনার পরে এটাকে কাটবো, কাটার পরে এটাকে, যখন ধাপে ধাপে জিনিসগুলো করে করে দেখিয়ে দেব, তখন তাকে প্রসেস রাইটিং বলবো। সাদা কথায় বুঝতে পেরেছি তো? সাদা সিধা ভাষায় বোঝাতে পেরেছি যে প্রসেস রাইটিং কি? যদি না বোঝাতে পারি অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টের জন্য আমরা কিন্তু সব সময় ওয়েট করে থাকি। তো প্রথমত বললাম প্রসেস রাইটিং কি, এতক্ষণ আমাদের কি জানলাম আমরা, প্রসেস রাইটিং কি। এখন জানবো প্রসেস রাইটিং স্যার কোয়েশ্চেন কিরকম আসে। দেখো প্রসেস রাইটিং এ তোমাদের দিয়ে দেবে যে, যেখানে দিয়ে দেবে তারপরে কিন্তু প্যারা দেওয়া থাকে। প্রসেস রাইটিং এর কোয়েশ্চেন কিরকম আসে সেটা কিন্তু কালকে তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো প্রসেস রাইটিং এর কোয়েশ্চেন কিরকম আসে সেটা পেয়ে যাবে, শর্ট ভিডিওতে বলে দিলাম। এখন বলবো স্যার লিখবো কিভাবে, ঠিক তো? তো লেখার আগে তোমরা কিছু খাতায় লেখার আছে সেগুলো লিখে নাও। 5 থেকে 10 মিনিট আমি টাইম দিব, ঠিক আছে, 5 মিনিট মতো টাইম দিব। বোর্ড থেকে সরিয়ে যাব, তোমরা লিখে নেবে ফটাফট, তারপরে আমি কিন্তু ক্লাস করব। অথবা স্ক্রিনশট নিয়ে নাও, 5 থেকে 10 মিনিট অত সময় নাই, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে। দেখো আমরা প্রথমে তো এগুলো আমাদের জানতে হবে, লিঙ্কিং ওয়ার্ডস গুলো জানতে হবে। at first, first of all, now, then, and, again, here, after, after that, for something, এগুলো
সব তুলে নেবে। কিছু ওয়ার্ডস যেগুলি আমরা লিঙ্কিং মানে যোগ করার ক্ষেত্রে একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সকে যোগ করার ক্ষেত্রে আমরা এই লিঙ্কিং ওয়ার্ডগুলি ইউজ করে থাকি। আর আমরা কিছু কিছু অ্যাডভার্ব ইউজ করি। এতে কি অর্ডার ইউজ করি? প্রপারলি, কিনলি, হোললি, ওয়ার্ডলি, গ্র্যাজুয়ালি, কোয়াইটলি, স্লোলি, কুইকলি, সফটলি। এ হচ্ছে আমাদের কিছু অ্যাডভার্ব যেগুলি আমরা ইউজ করে থাকি আমাদের লেখার ক্ষেত্রে। তো আমি 1 থেকে 2 মিনিটের জন্য সরে যাচ্ছি বোর্ড থেকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা আগের দিকে যাব। ওকে ওকে, স্টপ। আশা করি প্রত্যেকের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন বলি রাইটিং স্কিলের আজকে যে টপিকটা কি পড়ছিলাম গো? প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং কি বুঝতে পেরেছি? এগুলো তোমাদের মুখস্থ করতে হবে অথবা মনে রাখার চেষ্টা করতে হবে। তারপরে বললি প্রসেস রাইটিং এর ব্যাপারে। প্রসেস রাইটিং হচ্ছে আমরা যখন কোনো জিনিসটাকে করে দেখিয়ে দেব যে এইভাবে প্রথমে হবে, তারপরে এইভাবে বাঁকবে, ঠিক আছে, তারপরে এইরকম হবে, তখন তাকে আমরা প্রসেস রাইটিং বলি। বলতে পেরেছি? আদর অবধি বোঝানোর আমার মেন কনসেপ্ট হচ্ছে প্রসেস রাইটিং কি। আমার একটু সর্দি লেগেছে, তো গলাটা হয়তো বা পরিষ্কার একটু নাও শুনতে পারো। তারপরে বলি প্রসেস রাইটিং এর ক্ষেত্রে এগুলো তোমরা আজকে নোট ডাউন করে নিলে। নোট ডাউন করার পরে এর পরের ক্লাসে আমরা ডিটেলসে জানবো প্রসেস রাইটিং কিভাবে লিখবো, কেন লিখবো। আজকে শুধুমাত্র এর স্ট্রাকচারটা জানবো, ঠিক আছে? তো মুছে দিচ্ছি কিন্তু এগুলা। এরপরে দেখো প্রসেস রাইটিং লিখতে হলে কি করতে হয়। প্রথমে আমরা হেডিং দিব। হেডিং তো প্রত্যেকে দিতে হয়। চলছে নি, কালিও শেষ হয়ে গেল নাকি? প্রথমে আমরা কি দেব? হেডিং দিব। এরকম, ঠিক আছে? এখানে আমরা লিখবো হেডিংটা আমরা কোথা থেকে পাবো, কি পাবো জানি। এখানে হেডিং দিব, কালকে বলবো হেডিং কোথা থেকে পাবে, ঠিক আছে? হেডিং দেওয়ার পরে এখানে আমরা এভাবে লেখা শুরু করব, ঠিক আছে? যখন লেখা হয়ে যাবে, যখন লেখা তোমার হয়ে যাবে, ঠিক আছে, লেখা হয়ে গেলে চারিদিকে একটা বক্স করে দিও। এইটুকু বলে গেলাম আজকে। এইটুকু মনে রাখো, আজকে ফার্স্ট ক্লাস, বেশি লোড দিচ্ছি না প্রসেস রাইটিং এর উপরে। তোমরাও একটু বইগুলো উলট পালট করে দেখো কেমন কি দেখাচ্ছে, আমি ভুল বলছি না তো। তারপরে যদি ঠিক বলে থাকি, মনে হয় ঠিক পড়াচ্ছি, তাহলে সেকেন্ড ক্লাসে চলে এসো, আমি শেখাবো তোমাদেরকে প্রসেস রাইটিং কিভাবে শেখাতে হয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ, দেখা হবে। আজকের সেশনটিকে আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। ততদিন অবধি মানে ততক্ষণ অবধি তোমরা বইগুলো পড়ে থাকো, নিজের প্রিপারেশন ঠিকভাবে নিতে থাকো, কারণ এক্সাম তোমাদের খুব কাছে আসছে। আর একটা কথা, যদি প্রিপারেশন ঠিকঠাকভাবে না নাও কিন্তু রেজাল্ট হবে না। পাস তো করে যাবে, বাট রেজাল্ট করতে হলে একটু একটু ট্রিকি মেথড লাগাতে হবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে।